সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর আর মন ভরা একটা রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে। তবে আজকের রান্নাটা কিন্তু আমি করিনি, করেছে আমার বোন। চলুন দেখে নিই। একটা তড়কা প্যান ভালো করে গরম করে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিল সাদা তিল। তারপর তিলটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে নিল। এবার নিল কিছুটা পোস্ত, একটা স্পুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিল। দেখতেই পাচ্ছেন পোস্তটা শুকনো খোলায় ভাজা হয়ে এসেছে। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছে কিছুটা কিশমিশ, তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, কিছুটা টক দইও ওর মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত উপকরণ ভালো করে পেস্ট করে নিয়েছে। কড়াইতে নিয়ে নিয়েছে একটু জল, সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে নিয়েছে একটা মাঝারি সাইজের টিফিন বক্স, তার মধ্যেই ভাপাটা হবে। এবার বানিয়ে রাখা পেস্টটা ওই টিফিন বক্সে ঢেলে দিল। পরিমাণ মতো নুন দিয়ে দিল। অল্প স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করলো। পনিরগুলো আগে কেটে রেখেছিল ত্রিকোণ করে, সেই পনিরগুলো দিয়ে দিল। হালকা করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছে সমস্ত মশলা মেশানোর জন্য। ভাপা মানেই তো একটু সর্ষের তেল দিতেই হবে, তাই উপর দিয়ে দিল একটু সর্ষের তেল। এদিকে কড়াইতে জল একদম গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা রেখে দিল। টিফিন বক্স অনুযায়ী জলটা একটু কম হয়ে গেছিল, তাই আর একটু জল অ্যাড করলো। নরম পনিরের মধ্যে মশলার পারফেক্ট মেলবন্ধন আর ভাপার হালকা গন্ধ পুরো ডিশটাকে করে তোলে একদম স্পেশাল। 15 মিনিট চাপা দিয়ে রান্না করে এবার তুলে নিল। একটু ঠান্ডা করে নিয়ে খুলে নিলে রেডি গরমাগরম পনির ভাপা। অবশ্যই কমেন্ট করে জানান আমার বোনের হাতে তৈরি এই সফট আর ডিলিশিয়াস পনির ভাপা কেমন লাগলো আপনাদের। আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না।